মাত্র ২.৫ বছরের লাবিবের দোষটা কি? ঘাতক যখন বাবা। ঘটনাটা ময়মনসিংহের ত্রিশালের। সোহাগ মিয়া বিয়ে করেছেন। ওই ওয়াইফের সাথে তার বনিবনা হচ্ছে না। ওয়াইফকে তালাক দিয়ে তিনি আরেকটা বিয়ে করেছেন। এই ঘরে একটা সন্তান হয়েছে, নাম লাবিব। লাবিবের মায়ের সাথেও ওনার বনিবনা হচ্ছে না। বলে রাখা ভালো, এ ধরনের পুরুষের সাথে কারও বনিবনা হয় না। এখন লাবিবের মায়ের সাথে যখন সোহাগ মিয়ার বনিবনা হচ্ছে না, লাবিবকে নিয়ে লাবিবের মা নানির বাড়িতে থাকেন। হঠাৎ করে একদিন সোহাগ মিয়া তার বোনকে নিয়ে লাবিবের নানুর বাড়িতে যায়। লাবিবের নানুর বাড়িতে যাওয়ার পরে তার বউয়ের কাছে অনুরোধ করে বাচ্চাটাকে তার দেখতে ইচ্ছে করে, বাচ্চাটাকে তার সাথে একদিন থাকতে দেওয়ার জন্য। বাচ্চার মা এবং নানি সেটাতে রাজি হয়। এরপরে বাচ্চাটাকে সুন্দর করে জামাকাপড় পরিয়ে নিয়ে যায়। যাওয়ার পথে সন্ধ্যা ৬টার দিকে কোনো এক নির্জন রাস্তার অন্ধকারে বাচ্চাটাকে নাকমুখ চেপে ধরে শেষ পর্যন্ত গলা টিপে মেরে ফেলে। বাচ্চাটা যখন গলা টিপে তখন বাচ্চাটা প্রস্রাব করে দিয়েছে। শুধু একটাবার চিন্তা করুন, নিজের জন্মদাতা পিতা, যেখানে পৃথিবীর সবচাইতে সুরক্ষিত জায়গা হওয়ার কথা, সেই পিতাতা যখন একটা সন্তানকে গলা টিপে ধরে, তখন ওই সন্তানের শারীরিক কষ্ট ছাপিয়ে মানসিক কষ্টটা ঠিক কতদূর পর্যন্ত পৌঁছাতে পারে। এই সমাজে পচন ধরে গেছে। কি অপরাধ ছিল লাবিবের? সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, যারা সন্তানের মর্ম বোঝে না তাদেরকে কখনো সন্তান দেবে